আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব নিজে প্রমাণ যে নাহারা সাবআ বিদানাতিন বিয়াদিহি। নবীজি বলেন, আমি নিজের হাতে 7টি ওট কোরবানি করেছি। কয়টি ওট? 7টি ওট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার জীবন, আমার মরণ, আমার হায়াতের জিন্দেগি, আমার কোরবানি সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছি। এই কথার নাম হলো ঈমান। যদি তোমরা ঈমানদার হতে চাও, তাহলে তোমরা এই কথার উপর বিশ্বাস করে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কোরবানি, তোমার হায়াত, তোমার জীবন, তোমার মরণ সব কিছু যদি তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও, রব্বি কারীম জানিয়ে দেন, তোমার এটাই হবে আসল ঈমানের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দেন, সাহাবীরা প্রশ্ন করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, কুরবানি তাৎপর্য কি আমাদেরকে একটু বলেন। নবীজি বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিম পয়গম্বরের সুন্নাত, কারণ এটা আল্লাহর আদেশ হিসাবে গণনা করে বাস্তবায়ন হয়েছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, قالوا فما لنا فيها يا رسول الله, হে রাসূল, এই কুরবানি করলে আমাদের কি লাভ হবে একটু জানিয়ে দেন। নবীজি বলেন, এই কোরবানি করলে তোমাদের লাভ হবে, 1 নম্বর, ক্বালা বিকুল্লি শা'রাতুন হাসানা। নবীজি বলেন, তোমাদের প্রত্যেকটা ফসলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়ে ভরপুর করে দিবেন। প্রত্যেকটা ফসলের বিনিময়ে আল্লাহ তাআলা নেক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা প্রশ্ন করলেন, ফাসুবু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ছাগল আর ভেড়ার বেলাও কি তাই নাকি? অর্থাৎ ছাগল আর ভেড়ার পশমগুলো হয় গণনা করলে অনেক ঘন ঘন, অনেক দুরঞ্চিত হয়। নবীজি ডাক দিয়া বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতুম মিনাস সুফিল হাসানা। আল্লাহর হাবিব জানিয়ে দেন, প্রত্যেকটা ফসলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ফসলের বিনিময়ে আল্লাহ তাআলা নেক দিয়ে দিবেন। এবার নবীজি বললেন, তোমরা যে পশু জবে করবা, সেই পশুর জবে করার কিছু আদব রয়েছে, নিয়ম কানুন রয়েছে। 1 নম্বর আদব, তোমরা পশুটাকে পশ্চিম দিক কিবলামুখী করে জবে করবা। 2 নম্বর, তোমরা দোয়া পড়বা। কোন দোয়া? নবীজি শিখিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু
وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك لك بذلك وأنا أمرت وأنا أول المسلمين আল্লাহর হাবিব জানিয়ে দেন তোমরা যদি এই দোয়াটা পড়ে যদি জবে করো জবে قال رسول الله صلى الله عليه وسلم بسم الله الله أكبر ذبح নবীজি বললেন তোমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়া জবে করবা, কারণ এই জবে করার সম্পূর্ণ হালাল তরিকা হলো দোয়া পড়া। আজকে আমরা জবে করার নিয়ম না জানার কারণে আমরা পথভ্রষ্ট অথবা হারাম হয়ে যায়, হালাল থেকে বঞ্চিত হয়। এক নম্বর কারণ হলো দোয়া না পড়িয়া যদি ঈমান না রাখিয়া মনের ভিতরে নিজের ঈমান আমল ঠিক না রাখিয়া যদি মন গড়া মতে জবেহ করে, বিশেষ করে মুরগির দোকানে গেলে দেখা যায় মুরগি জবেহ করা কিভাবে হয়, একটু কোনো আদব নাই। নবীজি জানিয়ে দেন বিসমিল্লাহি ওয়াল আল্লাহু আকবার সুম্মা যাবাহা। আল্লাহর হাবিব জানিয়ে দেন তোমরা সর্বপ্রথম পশু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নিবা। শেষে একটি দোয়া রয়েছেন, আল্লাহর হাবিব জানান আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وخليلك إبراهيم عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন তোমরা যদি এই পশুটাকে এইভাবে সুন্নত তরিকায় যদি জবে করো, আল্লাহর হাবিব জানিয়ে দেন তাহলে তোমাদের সম্পূর্ণ হালাল রূপে গণ্য হবে। সুবহানাল্লাহ। এই পশু আর কখনো হারাম হবে না। এবার পশুর মধ্যে অনেকে ভাগ করে, আমরা মন গড়া পশু মাপ দিয়ে বন্টন করি, আছে না এরকম? মন গড়া পশু বন্টন করা হওয়া, পশু বন্টন করবে কিভাবে সেটা আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব কি দিয়েছেন শিক্ষা সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম বলেছেন যদি কেউ শরিকদার হয়, 5 শরিক 7 শরিক 3 শরিক হয়, তাহলে ওই পশু বন্টনের ক্ষেত্রে একেবারে সমান সমান করে মাপ দিয়ে দিবে। যদি একটু বেশ কম হয়ে যায় তাহলে ওই পশু যদি আপনার জন্য শরিক হয় তাহলে আপনার ওই গুনাহগার হবেন, সবাই শরিকদার সবাই গুনাহগার হয়ে যাবেন। তাহলে সেই ক্ষেত্রে বোঝা যায় পশু বন্টনের ক্ষেত্রে অনেক শুদ্ধতা রয়েছে, ঠিক না? যদি কেউ মনে করে আমার ফুফাতো ভাই, আমার চাচাতো ভাই, আমার আপন ভাই, একটু কম হলে কি নতবা একটু বেশ হলেও বা কি হবে, না, এরকম কোনো চিন্তা করা যাবে না। আমরা অনেক সময় দেখা যায় পশু কেনার সময় 5 শরিক যদি 7 শরিক যদি হয়, 4 শরিক যদি হয়, আমরা চিন্তা করি গরুটা কয় কেজি হবে, কয় মন গোশত হবে, চিন্তা করি না? না, এগুলো চিন্তা করা যাবে না। শরীয়তের দৃষ্টিতে এগুলো হচ্ছে চিন্তা করা হারাম। কারণ আমরা পশু কোরবানি করতেছি কার সন্তুষ্টির জন্য বলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। অতএব আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করে কখনো আমরা নিজের মন গড়া কাজ করতে পারবো না।
তাহলে বোঝা গেল আমরা পশু কোরবানি করব আল্লাহর জন্য। তাহলে আমরা আল্লাহর জন্য কোরবানি করতে হলে সর্বপ্রথম কাজ হলো আমরা নিয়ম অনুযায়ী শরীয়ত সম্মতভাবে একদম পরিপূর্ণতার সহিত শুদ্ধতার সহিত মাপ দিব। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, গোশত মাফ হওয়ার পরে, শেষ হওয়ার পরে এই গোশতটা অনেকে ফ্রিজে রেখে দেয়। মাসআলা হলো ফ্রিজে রাখা যাবে। আপনার গোশত আপনি যতদিন মনে চায় ততদিন খাবেন। ঠিক তেমনি আকিকার গোশতের মাসআলাও হলো এরকম, নিজের গোশত নিজে খাবে। একদম নিজে কোরবান দিলে যেরকম হয়, নিজের গরু নিজের ছাগল আকিকা করলেও নিজে খাবে, গরিব মিসকিনদেরকে খাওয়াবে এবং আত্মীয় স্বজনদেরকে দান করবে। আর এইভাবে যদি কোরবানির গোশত হয় তাহলে 1 নাম্বার হলো নিজেরা খাবে। আগে কে খাবে? নিজেরা। তারপর গরিবদেরকে দান করবে, তারপর নিজের আত্মীয় স্বজনদেরকে বিলিয়ে দিবে। কেউ যদি মনে করে আমরা নিজেরা খাবো এবং আত্মীয় স্বজনদেরকে দিবে না, সেটা নাজায়েজ হবে না, বরং তাদের হক থেকে বঞ্চিত হয়ে যায়। যে তারা যে হক পায়, তারা যে এটা পাওনা, তারা এই পাওনা থেকে কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। সেক্ষেত্রে গিয়ে আমরা কোরবানি হালাল করার উদ্দেশ্যে আমরা কোরবানি করব। আর কোরবানির ক্ষেত্রে আমরা অনেক সময় যখন পশু আনার সময় আমরা নিজের মন গড়া কোরবানির জন্য প্রস্তুতি নিয়ে যাই। ইমাম সাহেব আসবে না আসবে না, ভাই ইমাম সাহেব আসবে না সেটা না। যদি আপনি পরিপূর্ণ সুন্নত তরিকায় জবে করতে পারেন, আপনি জবে করেন, তাহলেও জবে হয়ে যাবে। এজন্য এদিকে আমরা লক্ষ্য রাখব। আরেকটা বিষয় হলো, কিছু সুন্নত আমল আছে ঈদের দিনের, আছে না? 1 নম্বর সুন্নত আমল হলো ঈদের দিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠা, খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠা। 2 নম্বর হলো উঠে তাড়াতাড়ি মিসওয়াক করা। কি করা? মিসওয়াক করা। 3 নম্বর ভালোভাবে গোসল করে নেওয়া। ভালোভাবে কি করা? গোসল করা। এরপরে সুন্দর উত্তম জামা পরিধান করা। মানে আমরা অনেক সময় মনে করি নতুন জামা কিনতে হবে, না হলে ঈদ হবে না, এরকম মনে করি না? আসলে না, নতুন জামা কোনো শর্ত না। ঈদের দিন আপনি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জামা গায়ে দিয়ে আপনি যদি ঈদের মাঠে যান তাহলে আপনার ঈদ হবে। বাকি পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটি অংশ, ঠিক না? এদিকে আমরা লক্ষ্য রাখবো। আরেকটা হলো খুশবু ব্যবহার করা, আতর ব্যবহার করা, সুঘ্রাণ ব্যবহার করে ঈদগাহে যাওয়া। আরেকটা হলো ঈদগাহের এক পাশ দিয়ে যাওয়া, আরেক পাশ দিয়ে আসা। আরেক নাম্বার হলো ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা পড়া, এই তাকবীর যদি আমরা পড়তে পারি তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, বান্দা আমার জন্য কোরবানি করতেছে, আমি আল্লাহ বান্দার জন্য সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে সন্তুষ্ট করার অনেক মাধ্যম রয়েছে। তার মধ্যে কিছু মাধ্যম রয়েছে গোপনভাবে আল্লাহকে সন্তুষ্ট করা, গোপনভাবে রব্বি করিমকে সন্তুষ্ট করা। গোপনভাবে কিভাবে সন্তুষ্ট করব? আজকে অনেক ভাই নামাজ পড়ে না, বড় আফসোসের বিষয়। নামাজ না পড়িয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়। বলেন তো আল্লাহকে সন্তুষ্ট করা যাবে? নামাজ না পড়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না, কখনো যাবে। বেনামাজি হয়ে রব্বি করিমকে সন্তুষ্ট করা কখনো যাবে না। এই জন্য এদিকে আমরা লক্ষ্য রাখবো, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহর হাবিবের এক সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলালের ঘরে এসে ডাক দেয়, ভাই বেলাল,
ঈদের নামাজের ইমামতির সময় হয়েছে, আপনি এখনো কেন ঘরে বসে আছেন? আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে কান্নাকাটি শুরু করতেছেন। বেলাল ঘরের মধ্যে প্রবেশ করিয়া দেখতেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরওয়াজায় কাঁদতেছেন। হযরতে বেলালকে বললেন, ভাই আপনি কেন কাঁদেন? আপনি তো অনেক গুণী মানুষ, আপনি এত গুণের অধিকারী, আপনাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, আপনি কেন কাঁদেন? হযরত ওমর ডাক দিয়া বললেন, ভাই রমজান মাস আল্লাহ তাআলা আমার জন্য দিয়েছেন, জানি না আমার আল্লাহ রমজান মাসের মধ্যে আমার গুনাহগুলো মাফ করছে কিনা। এজন্য আমি ওমর কেঁদে কেঁদে আল্লাহর দরওয়াজায় আমার গুনাহগুলো মাফ করাইতেছি। সুবহানাল্লাহ। হযরত ওমরকে বেলাল ডাক দিয়ে বললেন, ও হাবিবের সাহাবী, আপনি তো অর্ধ দুনিয়ার শাসক। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা সিদ্ধান্তকে এক জায়গায় কোরআনের আয়াত দিয়ে সিদ্ধান্ত করে দিয়েছেন। ওমর আপনি দামি মানুষ, আপনি কাঁদবেন না। হযরত ওমর ডাক দিয়া বললেন, ভাই আমি আমার আল্লাহর দরওয়াজায় গুনাহ মাফের কথা না শুনলে আমি কান্না বন্ধ করব না। কিছুক্ষণ পর হঠাৎ করে হযরত ওমরের বিবি ডাক দিয়া বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি এখনো ঘরে বসে আছেন? আজকে ঈদের দিন, প্রত্যেকটা এলাকার বাচ্চারা নতুন নতুন জামা কাপড় পরিধান করে ঈদগাহের ময়দানে যাবে। আপনার বাচ্চাদের দিকে তাকাইয়া দেখেন, আপনার প্রত্যেকটা বাচ্চারা পুরাতন জামা গায়ে দিয়ে এখনো ঘুরেফিরে করতেছে। হযরত ওমর ডাক দিয়া বললেন, বিবি গো, আমাকে যেই বেতন দেওয়া হয় ওই বেতন দিয়ে আমি কোন রকম সংসার চালাই। আমাকে আমার কোষাধ্যক্ষ 10 টাকা বেতন অগ্রিম দেয় না। এবার বিবি বলেন, আপনি 1 মাসের টাকা অগ্রিম নিয়ে নেন। 1 মাসের টাকা অগ্রিম নিয়ে আপনি বাচ্চাদেরকে নতুন নতুন জামা কাপড় পরার ব্যবস্থা করে দেন। এবার বললেন, ঠিক আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিরো কোর্টের মাধ্যমে লিখলেন, চিঠি লিখে এইভাবে কোষাধ্যক্ষর কাছে চিঠিটা পাঠাইলেন, ভাই আমি ওমর তোমাদের খাদেম বলছি, ও ভাই আমাকে যদি অগ্রিম 1 মাসের বেতন দেওয়া হতো তাহলে আমি আমার বাচ্চাদের নতুন নতুন জামা কাপড় গায়ে দেওয়াইতে পারতাম। কোষাধ্যক্ষ চিঠির উপর অপর পিঠে লিখতেছেন, ভাই ওমর আপনাকে অগ্রিম 1 মাসের বেতন দিব, কিন্তু আপনি সরাসরি আসতে হবে। চিঠির মাধ্যমে আপনাকে অগ্রিম 1 টাকাও দেওয়া যাবে না। এবার হযরত ওমর চলে গেলেন কোষাধ্যক্ষর কাছে। কোষাধ্যক্ষর কাছে গিয়ে বললেন, ভাই আমাকে 1 মাসের টাকা যদি অগ্রিম দিতে পারেন, আমার বাচ্চাগুলো নতুন নতুন জামা কাপড় পরিধান করবে আজকে ঈদের দিন। হযরত ওমরের কথা শুনে এইভাবে কোষাধ্যক্ষ প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন ওমর
আপনি 1 মাসের টাকা অগ্রিম পাবেন, কিন্তু আপনাকে আল্লাহ 1 মাস পর্যন্ত হায়াত দিবে কিনা তার গ্যারান্টি আপনি দিতে পারবেন কিনা? যদি আপনি 1 মাসের হায়াত পাবেন এই গ্যারান্টি দিতে পারেন, আমি আপনাকে 1 মাসের টাকা অগ্রিম দিব। 2 নাম্বার, হযরত ওমরকে ডাক দিয়া বললেন, ভাই ওমর, আপনাকে জনগণ 1 মাসের জন্য চেয়ারে রাখবে কিনা তার গ্যারান্টি দিতে হবে। যদি জনগণ আপনাকে 1 মাসের চেয়ারে রাখার গ্যারান্টি দিতে পারে, তাহলে আমি আপনাকে 1 মাসের টাকা অগ্রিম দিব। আর না হয় আমি 1 মাসের টাকা আপনাকে অগ্রিম দিতে পারবো না। এই কথা শুনে খলিফাতুল মুসলিমিন ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়িতে গিয়ে বিবির কাছে গিয়ে কান্দে, বিবি রে, আমি ওমর কখনো টাকার জন্য এইভাবে কান্দি নাই, কখনো দুনিয়ার লোভে কান্দি নাই। ও বিবি আমার, কখনো ক্ষমতার লোভে কান্দি নাই, কখনো আমি দুনিয়ার হাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরওয়াজায় কান্দি নাই। বরং আল্লাহ তাআলার কাছে আমি এই দোয়া করতাম, আল্লাহ যেন আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। কাদের কুদরত রদ্দুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ভাইরা আমার, আজকে দুনিয়াতে দেখা যায় ইসলাম ইসলাম বলে মুখের মধ্যে ফেনা জড়িয়ে যায়, কিন্তু বেনামাজি হয়, কিন্তু ইসলাম দাবি করে। ইসলাম করলে কি হবে, মুসলমানের পরিচয় কি না জানার কারণে আজকে আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। দোয়া করে কবুল হয় না। কয় হুজুর দোয়া কবুল হয় না কেন? ওরে ভাই, ঈমান ঠিক করো, ঈমান বড় নিয়ামত। খলিফাতুল মুসলিমিন ওমর এত অর্ধ দুনিয়ার শাসক থাকার পর নিজেকে নিজের দ্বীনের জন্য বিলিয়ে দিলেন, নিজের অর্থের জন্য বিলিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার লোভ ছিল না, টাকার লোভ ছিল না, দুনিয়ার সম্পদের লোভ ছিল না। আজকে দেখা যায় আমাদের মধ্যে দুনিয়ার লোভ থাকার কারণে আল্লাহর হাবিব জানিয়ে দেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। আল্লাহর হাবিব জানিয়ে দেন, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মোহাব্বত ছাড়া কিছুই বোঝা যায় না। ভাইরা আমার, দুনিয়ার লোভ ছাড়তে হবে, দুনিয়ার মোহাব্বত ছাড়তে হবে, কারণ এই দুনিয়ায় থাকার জায়গা নয়। এই দুনিয়া হলো মিছে মায়ার দুনিয়ায়, যেই দুনিয়াতে আপনি আমি আজকে আছি, কালকে নাই, একটু পরে নাই, তারও গ্যারান্টি দেওয়া যাবে না। কিয়ামতের ময়দানে যখন ফুলসিরাতের ফুল পার হবেন, তখন মিজানের পাল্লায় আমার আপনার নবী দৌড়িয়ে দৌড়িয়ে মিজানের পাল্লায় একবার আসবেন, আরেকবার জাহান্নামের গেটের সামনে গিয়ে দাঁড়াইয়া যাবেন, আবার মিজানের পাল্লায় আসবেন। যখন মিজানের পাল্লায় দেখবেন বান্দার নেক আমলের হিসাব চলছেন, আল্লাহর হাবিব ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা রে, আমার বান্দার সুন্নতের গাট্টিটা কোথায়, আমাকে একটু এনে দাও। 2 নম্বর বলবে, আমার উম্মতের কালিমার গাট্টিটা কোথায়, দুরুদের গাট্টিটা কোথায়, এনে দাও। আল্লাহর হাবিবের প্রশ্নের উত্তরে ফেরেশতারা ডাক দিয়া বলবেন, ও হাবিব,
আমাদের কাছে কোনো দুরুদের ঘাটতি নাই, আমাদের কাছে কোনো সওয়াবের ঘাটতি নাই। সমস্ত ঘাটির একমাত্র মালিক হলেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। রব্বে কারীমের কথা শোনার সাথে সাথে এইভাবে তিনি সিজদায় লুটে পড়বেন। মায়ার নবী ডাক দিয়া বলবেন, হাবিব আমার, দুনিয়াতে আপনি কোনো কিছুই চান নাই, দুনিয়াতে আপনি টাকার লোভ করেন নাই, ক্ষমতার লোভ করেন নাই, দুনিয়াতে আপনি রাজত্বের লোভ করেন নাই। যদি আপনি একবার বলতেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তুর পাড়াটাকে তামা করে অথবা স্বর্ণ করে আপনার পিছে পিছে ঘুরাইতাম। সুবহানাল্লাহ। হাবিব, আপনি দামি মানুষ, আপনি কি চান এখন বলবেন। হাবিব কোনো উত্তর বলেন না। এখন বলবেন, আল্লাহ তাআলা জানিয়ে দেন, হাবিব, আপনার চোখের পানি আমি রব্বে কারীম সহ্য করতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আল্লাহ ও হাবিব, আপনি এভাবে কান্না করতেছেন কেন? দুনিয়ার জমিনের মধ্যে আপনি উপবাস হয়ে হয়ে মানুষকে দ্বীনের জন্য দাওয়াত দিয়েছেন হাবিব, আমি দেখেছি। আপনার পেটের মধ্যে সব সময় থাকতো ক্ষুধার জ্বালা, আর আপনার পেটের মধ্যে এইভাবে পাথর বেঁধে বেঁধে আপনি দ্বীনের দাওয়াত দিতে থাকতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের যখন এই কথা শুনবেন, আল্লাহর হাবিব দাঁড়িয়ে বলবেন, ওগো আল্লাহ, আমি দুনিয়াতে কিছুই চাই নাই। আল্লাহ বলবেন, হাবিব আমার, আজকের দিনের মধ্যে আপনি দুনিয়াতে এই আখিরাতের মধ্যে কি চান এবং কাকে আপনি জান্নাত দিতে চান একবার বলুন। হাবিব জানিয়ে দেন, আমি আল্লাহ আপনার কাছে একটি আরজি করি, দরখাস্ত করলাম। এক নাম্বার হলো, আমার সমস্ত উম্মতদেরকে আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব গো, আপনি একটা একটা করে হাত ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যান। সুবহানাল্লাহ। এই ছিল আমাদের বিশ্বনবী। আমার আপনার নবী দ্বীনের জন্য মেহনত করেছেন। আমার আপনার নবী দুনিয়ার জন্য যারা পরিমাণও লোভ করেন নাই, দুনিয়ার জন্য এক ঝাররা পরিমাণও কখনো প্রতিভা আনেন নাই। আল্লাহর হাবিব জানিয়ে দেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সবাই বলি সুবহানাল্লাহ। নবী আমার জানিয়ে দেন, তোমরা যদি আমি রসুলের সুন্নতগুলা পরিপূর্ণভাবে আঁকড়িয়ে ধরতে পারো, আমি হাবিব ঘোষণা করলাম, আমি হাবিবের সাথেই তোমরা জান্নাতি হইবা। সুবহানাল্লাহ। নবীর সুন্নত কি জিনিস আমরা সেটাই জানি না। ও মুসলমান, নবীর সুন্নত কি জানি না। নবীর সুন্নত কি যদি আমরা বুঝতাম, কখনো আমরা এক ওয়াক্ত নামাজ ছাড়তাম না, কখনো আমরা দাড়ি কাটতাম না, কখনো আমরা টুপি মাথা থেকে সরাইতাম না, কখনো আমরা ফাকরি মাথা থেকে সরাইতাম না, কখনো আমরা মিসওয়াক বাদ দিয়ে চলতাম না। ঠিক কিনা বলেন? নবীর সুন্নত যেখানে ইসলাম আছে সেখানে, জোরে বলেন, নবীর সুন্নত যেখানে ইসলাম আছে সেখানে, নবীর সুন্নত যেখানে শান্তি আছে সেখানে, নবীর সুন্নত যেখানে আরাম আছে সেইখানে। নবীর সুন্নত নাই যেখানে, ইসলাম নাই সেখানে। নবীর সুন্নত নাই যেখানে, আল্লাহর হুকুম রহমত নাই সেখানে। ঠিক কিনা বলেন? নবীর সুন্নত যেখানে সেখানেই হবে শান্তি। আল্লাহর হাবিব বলেন, যদি তোমরা আমি রসুলের আদর্শ জিন্দা করো, আমি রসুল ঘোষণা করলাম, তোমরা আমি রসুলের সাথে জান্নাতে প্রবেশ করবা।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জানিয়ে দেন, যদি আমরা বলি নবীজি একটি কথা সারাক্ষণ বলেছেন, সেটা হলো নারীরা বেশিরভাগ জাহান্নামী। বিশ্বাস করেন? বলেন, বিশ্বাস হয়? বেশিরভাগ নারীরা জাহান্নামী হবে। তার কারণ কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুনতু আমিরান আহাদা আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতান তাসজুদা লি যাওজিহা ওয়া বালিহা। নবীজি জানিয়ে দেন, নবীজির এক সাহাবী ছিলেন মুআয ইবনে জাবাল। কি ছিল? মুআয ইবনে জাবাল। নবীজির সাহাবী, শাম দেশের মধ্যে বসবাস করতেন। নবীজির সাহাবী যখন শাম দেশের মধ্যে বসবাস করতেন, শাম দেশের লোকেরা সব সময় তাদের নেতাকে সিজদা করতেন। নবীজি নিজে আসিয়া নবীজির সামনে এসে হযরতে মুআয আসিয়া সিজদা করা শুরু করে দিলেন। নবীজি ডাক দিয়ে বললেন, মুআয, সিজদা কেন করেছ? এই সিজদা করা যাবে না। মুআয ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, শাম দেশের লোকেরা তাদের নেতাদেরকে সিজদা করে, আমি নিয়ত করলাম আমি মদিনা মুনাওয়ারার মধ্যে গিয়ে আপনাকে প্রথম সিজদা করব। নবীজি বললেন, না মুআয, আমি যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে বলতাম, লা আমারতুল মারআতান তাসজুদা লি যাওজিহা ওয়া বালিহা। আমি বলতাম তোমরা প্রত্যেক স্বামীদেরকে বলতাম, প্রত্যেক স্ত্রীরা শোনো, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করবা। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই, এজন্য অনুমতি দেয় নাই। আজকে নারীরা স্বামীদের কথার অবাধ্য চলার কারণে জাহান্নামী হবে। তার কারণ স্বামীরা কয় সুন্নত মানো, নারীরা কয় সুন্নত ছাড়ো। তার কারণ কি? যদি সুন্নত মানে তারা মার্কেটে যেতে পারবে না, ঠিক না? যদি সুন্নত মানে তারা কখনো বিপর্দে চলতে পারবে না। এজন্য আল্লাহর হাবিব বলেন, এজন্য বলেছেন যে নারীরা বেশিরভাগ কোথায় যাবে? জাহান্নামে। বলেন, কোথায় যাবে? এজন্য নারীরা জাহান্নামে যাবে। আমরা নারীদেরকে বুঝাইব, ও আমার মা বোনেরা, এজন্য ভালোভাবে স্বামীদের থেকে বুঝে নেবেন, যারা দিন বুঝে তাদের থেকে বুঝে নেবেন যে কোরবানি কিভাবে করতে হবে, গোশত কিভাবে বন্টন করতে হবে। আমার মা বোনেরা দেখা যায় যখন আমরা বন্টন করা শেষ হয়ে যায়, ঘরের মধ্যে এক ভাগ গোশত যায়, তখন আমরা নারীরা নিজের মন গড়া আউডিয়া করি, নিজের মনোক্তভাবে স্বীকার করিয়া আত্মীয় স্বজনকে বিদায়। ঠিক না? না, এগুলো করা যাবে না। নিজের মন গড়া কোনো কোরবানি করা যাবে না। তাহলে কোরবানি করতে হলে 1 নম্বর নিয়ত হবে শুদ্ধতা। যদি আপনার নিয়ত শুদ্ধ হয় তাহলে আপনার কোরবানি হালাল হবে, আর যদি নিয়ত শুদ্ধতা না হয় কোরবানি কখনো হালাল হবে না। এখন 7 শরিক, 3 শরিক, 2 শরিক এভাবে দেয় না? দেয়। শরিকদারের সাথে কোরবানি করবেন, জায়েজ আছে। মাসালা হলো যে আপনার শরিকদার সবার নিয়ত থাকতে হবে সহি। কথা ঠিক নেই? নিয়ত কি থাকতে হবে? সহি। আগে শরিকদেরকে জিজ্ঞেস করবেন একলাভাবে, ভাই আমি যদি এই রেটে কোরবানি করি, গরুর পশু কিনি, আপনার কোনো এখতিয়ার আছে কিনা, কোনো কথাবার্তা আছে কিনা? যদি বলে না, আমি আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি যেই দামেই কেনেন আমি সন্তুষ্ট, সবাই যদি একই কথা বলে তাহলে একই সম্মতির কারণে আপনার কোরবানি পশু কিনতে হবে। 2 নাম্বার, একা একা পশু কোরবানি দেওয়াটা উত্তম। কারণ কি জানেন? একা একা পশু কোরবানি দিলে একটা লাভ হয়েছে, আমার নিয়ত সহি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব, ঠিক না? এটাই হলো সবচেয়ে বড় উত্তম কাজ। এজন্য চেষ্টা করবেন একা একা কোরবানি করার জন্য। আপনি একটা গরু পারতেছেন না, সমর্থ নাই, একটি ছাগল দিয়ে কোরবানি করেন, কোনো অসুবিধা নাই। একটি ছাগল দিয়ে কোরবানি করলেও কোরবানি হয়ে যাবে। মনে থাকবে তো ইনশাল্লাহ? কোন পশু দিয়ে কোরবানি করবেন জানা দরকার আছে না? অন্ধ পশু দিয়ে কোরবানি করা যাবে?
যাবে? ল্যাংড়া, ল্যাজ কাটা না, এখন আসেন দুর্বল পশুটা, এমন কোরবানি করবেন পশু দিয়ে যেই পশু জবের স্থানেও যেতে পারে না, একেবারে দুর্বল, ওই পশু দিয়ে কোরবানি জায়েজ নাই। এমন পশু কিনতে হবে যেই পশু একেবারে সচ্ছল, একেবারে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, দেখে একদম ভালোভাবে তাজা দেখে কিনবেন, মনে থাকবে তো ইনশাল্লাহ, তাজা পশু দেখে কিনবেন। এবারে আসেন, ওট দিয়ে কোরবানি করা জায়েজ আছে না? গরু দিয়ে কোরবানি করা জায়েজ। 1 নম্বর ওট দিয়ে, 2 নম্বর গরু, 3 নম্বর মহিষ, 4 নম্বর ছাগল, 5 নম্বর ভেড়া, 6 নম্বর দুম্বা, আসেনি? এই 6টা পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে। আচ্ছা, যদি কেউ মুরগি দিয়ে কোরবানি করে জায়েজ হবে? হ্যাঁ। আচ্ছা, যদি কেউ একেবারে কম বয়সের একটি ছাগল নিয়েছে, ধরেন ছাগল কমপক্ষে 1 বছর, ঠিক না? ছাগল কমপক্ষে 1 বছর হতে হবে। যদি আপনার 8 মাসের একটি ছাগল নিয়ে আসছে, কোরবানি হবে? হ্যাঁ, কিছু কিছু দুর্বল মাসালা রয়েছে যে যদি ছাগল যদি একেবারে স্বাবলম্বী হয়, তরুতাজা হয়, তাহলে 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস হলেও এটা দিয়ে কোরবানি জায়েজ। এটা হলো দুর্বল মাসালা। সঠিক মাসালা দরকার আছে না নাই? সঠিক মাসালা হলো আমরা কমপক্ষে 1 বছর, মনে থাকবে তো ইনশাল্লাহ? গরু কমপক্ষে কয় বছর? 2 বছর, মনে থাকবে তো? আর ওট কমপক্ষে 5 বছর, মনে থাকবে তো ইনশাল্লাহ? এই 5 বছর ওট 5 বছরের নিচে হলে কোরবানি জায়েজ হবে না ভাই। এই জন্য ভাইরা আমার, এই পশুগুলো দিয়ে আপনি কোরবানি করবেন, পশুর দাম জিজ্ঞেস করবেন। অনেক সময় দামাদামি করে কিনি, আবার গৃহস্থদেরকে বলি, ভাই গোস্ত কয় মণ হতে পারে একটু বলেন তো? হয় না এরকম? হয় না ভাই? গোস্ত কয় মণ হবে? আমি 70,000 টাকা দিয়ে, 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কোরবানি করব। এখন যদি 3 মণ 2 মণ যদি না হয় তাহলে কি আমার হবে? এরকম কথা আনা যাবে না। যদি এরকম কোনো কথা আসে অন্তরে, তাহলে ইস্তেগফার করবেন। খবরদার ভাইরা আমার, আমি আবার বলতেছি, এত টাকা খরচ করে আল্লাহর রাস্তায় কোরবানি করবেন, যদি আপনার কোরবানি কবুল না হয় কোনো লাভ হবে? আচ্ছা, আল্লাহ কি গোশত খাবে? কথা বলুন, খায় না। আল্লাহ বন্দার ঈমান চায়, নিয়ত চায়। কি চায়? আল্লাহর হাবিব বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। আমি এখন বাজারে যাব, আমি নিয়ত করলাম বাজারে যাব, আমার নিয়তটা শুদ্ধতা না, তাহলে আমি বাজারে যেতে পারবো। যদি আমি নিয়ত করি বাজারেও যাব, আবার বাড়িতেও যাব, নিয়ত কি শুদ্ধতা হয়েছে? নিয়ত শুদ্ধ হয় নাই। এজন্য একেবারে ইখলাসের সহিত নিয়ত করে গরু কিনতে যাবেন। 2 নম্বর, গরু কেনার সময় যে কথাগুলো বলেছে এগুলো খেয়াল রাখবেন। পশুর যে কাজগুলো করা দরকার, যেগুলো করলে কোরবানি জায়েজ হবে, এগুলো দেখে দেখে কিনবেন। অনেক গৃহস্থর গরু আছে ল্যাজ কাটা, ল্যাজ কাটা গরু, হয়তোবা অন্ধ গরু, হয়তোবা হাঁটতে পারে না, ল্যাংড়া আছে, অল্প দামে দিয়ে দেয়। হয় না এরকম? আরে ভাই, আপনি আত্মীয় স্বজন মানুষ আসছেন, অল্প দামে নিয়ে যান, আমি আপনাকে ভাই হিসাবে অনেক অল্প দামে দিয়ে দিব, আপনি নিয়ে যান। আরে ভাই, অল্প দামে কেন দিতেন? আপনার যে দাম সেই দামেই দিবেন, কিন্তু কোরবানিটা হালাল হওয়া চাই, ঠিক কিনা বলেন? কোরবানি হালাল হওয়া চাই। যদি আমার কোরবানি হালাল হয়, আমি রব্বে কারিমের দরওয়াজা হালাল হয়ে যাব, ঠিক কিনা বলেন? এজন্য কোরবানি হালাল শুদ্ধতার দরকার আছে না নাই? নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم جددوا ঈমানাকুম। সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা তোমরা শোনো, ঈমানকে নবায়ন করো, ঈমানকে নবায়ন করো, তাজা করো, তাজা, একেবারে তাজা করবা ঈমানকে। সাহাবীরা প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা? কিলা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, ঈমান কিভাবে তাজা করব আমাদেরকে একটু জানিয়ে দেন। নবীজি বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সুবহানাল্লাহ। নবী বলেন কি? বেশি বেশি করে কি পড়বেন?
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি ইস্তিগফার পড়বেন আর জিকির করবেন, আপনার ঈমান শক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এক বুজুর্গ বলে, সকালবেলায় ঈমান হারা হয়ে যায়, বিকেলবেলা আবার ঈমান আসে। আবার সকালবেলা ঈমানদার, বিকেলবেলার বেঈমান হয়ে যায়। এরকম আছে না? কেন ঈমান হারা হয়? তার কিছু বৈশিষ্ট্য আমাদের সমাজের মধ্যে আছে। আমাদের সমাজে কিছু কালচার রয়েছে, ঈমান হারার কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর, মুনাফিকি করে, আছে না? দোকানে বসে বসে কি করে? মুনাফিকি করে। দোকানে বসে বসে মিথ্যা অপবাদ দেয়, আছে না? দোকানে বসে বসে অন্যকে গালি দেয়। দোকানে বসে বসে অন্যের হক নষ্ট করে খায়। দোকানে বসে বসে কার কি সম্পদ নষ্ট করতে পারবে সেই পায় তারা করে, আছে না? এগুলার কারণে ঈমান হালকা হয়ে যায়, হালকা হয়ে যায়। ও মুসলমান, ঈমান হালকা করার যাবে না। যদি আপনার মনে আসে যে আমি আজকে 10টা গীবত গিয়েছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, 5 বার বাজারে গিয়েছি, 10টা গীবত হয়েছে, গুনবেন কয়টা গুনাহ করেন, গুনবেন। দৈনিক একটা করে গুনাহ ছাড়বেন, একটা করে গুনাহ ছাড়বেন, মনে থাকবে না ইনশাআল্লাহ? একটা করে। আমার আজকে 50টা গুনাহ হয়েছে। আরে আমি দোকানে যাওয়ার কারণে আমার 50টা গুনাহ হয়েছে, আমি আজকে 5টা গুনাহ কমাবো। যদি 50টা হয়, কটা গুনাহ? 5টা গুনাহ কমাবো। নিয়ত করবেন কোন কোন গুনাহ। গীবত বন্ধ করে দিব, মুনাফিকি বন্ধ করে দিব, ছগলখড়ি বন্ধ করে দিব, অন্যের হক নষ্ট করা বন্ধ করে দিব। তাহলে দেখবেন ওই দিন রব্বে কারীম আপনার উপর রহমত নাযিল করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য বাইরে আমার, গীবত বন্ধ করতে পারলে রব্বে কারীমের রহমত অবশ্যই আসবে ইনশাআল্লাহ। 2 নম্বর, মিথ্যা কথা বলা বন্ধ করতে হবে। 3 নম্বর, অন্যের হক নষ্ট করা বন্ধ করতে হবে। ও মুসলমান, অন্যের হক নষ্ট করা যাবে না। আমরা দেখা যায় অন্যের হক নষ্ট করে থাকি। বর্তমানে এমনও সমাজে রয়েছে, কোরবানি করতে পারে না, টাকা নাই, সমর্থ নাই, ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকা নিয়ে কোরবানি করে, পশু কিনে, আসে না? নেই? আসেনি? কোরবানির টাকা সমর্থ নয়, সে ব্যাংক থেকে লোন নিয়ে, টাকা নিয়ে, কিস্তি নিয়ে সে কি করে? পশু কিনে কোরবানি করে। ওই কোরবানি কি জায়েজ হবে? কখনো হবে না। শুধু না, কখনো হবে না। কারণ তার এটা বৈধতা না, তার এটা হারাম। আল্লাহর হাবিব বলেছেন, যার সামর্থ্য আছে সেই কোরবানি করবে, যার সামর্থ্য নাই সে কোরবানি করবে না। তাহলে আজকে দেখা যায় সামর্থ্য কি জিনিস আমরা সেটাই জানি না, অথচ কোরবানি নিয়ে পেরেশান হয়ে যায়। অনেকে আছে সামর্থ্য আছে, কোরবানি করে না, আছে না? সামর্থ্য আছে, কোরবানি করে না। নবী বলেছেন, যার সামর্থ্য আছে সে যদি ইচ্ছাকৃতভাবে কোরবানি না করে, সেজন্য আমার ঈদগায় না আসে। কথা বুঝে আসছে তো? সেজন্য আমার ঈদগায় না আসে। হাদিস আবু দাউদ শরীফের 386 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, জাবের থেকে বর্ণিত। এজন্য বাইরে আমার, এদিকে লক্ষ্য রাখবেন, সামর্থ্য থাকলে আমি হজ করব, মনে থাকবে ইনশাআল্লাহ। সামর্থ্য থাকলে আমি কোরবানি করব। বলেন, সামর্থ্য থাকলে হজ করব। বলেন, সবাই বলেন, সামর্থ্য থাকলে হজ করব, সামর্থ্য থাকলে কোরবানি করব। সামর্থ্য নাই, করা দরকার নাই। অন্য দেখে হালত করে আমার কোরবানি দরকার নাই, মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর, আমি কোরবানি করব কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার 3 কাজে উম্মতদেরকে অভিশাপ দিয়েছেন। হাদিসের বর্ণনায় এক কাজ হলো, নবীজি যখন মিম্বারে উঠেন প্রথম পাও রাখলেন, জিবরাইল আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি
রোজার ঈদ পাইয়া, রমজান মাস পাইয়া গুনাহ মাফ করাইতে পারল না। রাসূল বলেছেন আমিন। কি বলেছেন? আমিন বলেছেন। 2 নম্বর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি আপনার নাম শোনার সাথে সাথে দুরূদ পাঠ করল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন আমিন। কি বলেছেন? 3 নম্বর অভিশাপ দিলেন, যার পিতামাতা বৃদ্ধ হওয়ার পরও দ্বীনের কাজগুলো পিতামাতাকে করাইতে পারল না, জান্নাতে নিতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বলেছেন আমিন। নবীজি 3 কাজে বদদুয়া দিয়েছেন। কয় কাজে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমাদের মা বোনদেরকে দেখা যায়, আমরা যখন গোশত নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করি, কোথায়? ঘরের মধ্যে প্রবেশ করি, তাদের এত জিদ, এত মেজাজ গরম হয়ে যায় যে গোশত আনছে এত টাইমে, 3টা বাজে 4টা বাজে, এখন কি গোশত কুটার সময় হলো? আরে ভাই, গোশত কুটার সময় তো আপনার না, সময় তো নির্ধারণ করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রব্বি করিম যখন আপনাকে খাওয়ায় তখন আপনি খাবেন, ঠিক না? এজন্য ভাইরা আমার, এদিকে লক্ষ্য রাখবেন, নারীদেরকে মাঝে মাঝে বুঝাইবেন। আহা, নবীজির মেয়ে ফাতেমা, নাম শুনেছেন সবাই, কত কষ্ট করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে ছিলেন কি ছিলেন না? ছিলেন। হযরত আলীকে এক বিন্দু পরিমাণ কষ্টের কথা প্রকাশ করেন নাই। হযরত আলী দেখলেন ফাতেমা নিজের কাজ করতে করতে শরীরের মধ্যে দাগ ফালাইয়া দিল। আবার দেখলেন জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে ঠোসকা পড়ে গেল। এই অবস্থা দেখিয়া বললেন, বিবি আমার, যাও নবীজির কাছে গিয়ে যাও, একটি গোলাম বান্দে নিয়ে আস। নবীজির কাছে 6টি গোলাম বান্দে আসলো। কয়টি বলেন? 6টি। যাও একটি গোলাম বান্দে নিয়ে আসেন আপনার খেদমতের জন্য। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন, দেখেন বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতেছেন। এমন অবস্থায় ফাতেমা চলে আসলেন। পরের দিন ফজরের নামাজ পড়ে বিশ্বনবী চলে গেলেন। বিশ্বনবীজি ফাতেমার ঘরে গিয়ে ডাক দিয়া বললেন, মা ফাতেমা, কেন আমার কাছে গিয়েছ? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা না বললে হয়, আমি বলি, কারণ আমি বললে মনে হয় আমার কাছে তৃপ্তি মনে হবে। নবীজি বললেন, ও আলী বলো। হযরত আলী জানিয়ে দেন, আপনার আদরের ফাতেমা আমার ঘরে এসে জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে ঠুসকা পড়ে গিয়েছে। আমার ঘরে ফাতেমা যখন আসছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলসি ভর্তি পানি আনতে আনতে শরীরের মধ্যে দাগ ফালাই দিয়েছে। দাগ। ইয়া রাসূলুল্লাহ, যদি একটি গোলাম বান্দি দিতেন ফাতেমার খেদমত করার জন্য, তাহলে মনে হয় আপনার আদরের ফাতেমা অনেক শাস্ত্রী পেত, শান্তি পেত। এবার যখন এই কথা বললেন, নবীজি বললেন, ফাতেমা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো ফাতেমা। নিজের কাজগুলো নিজে করতে শিখো, নিজে করবা। তোমাকে একটি আমল দিব, তুমি কি আমল নিবা নাকি তুমি বান্দি নিবা, গোলাম আজাদ দিবা? ফাতেমা বললেন, আমাকে আমল দেন। কি দেন বলেন? আমল দিতে বলেছেন। আজকে আমরা হলে তো বলতাম তাহলে একটা গোলাম দিয়ে দেন, বলতাম না? হযরতে ফাতেমা বললেন, বাবা আমাকে একটি আমল দেন। নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা, 1 নম্বর আমল হলো রাত্রে ঘুমানোর আগে তুমি 1 নম্বর বলবা 33 বার পড়বা সুবহানাল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহ। ঘুমানোর আগে 33 বার পড়বেন সুবহানাল্লাহ। কয়বার বলেন? 2 নম্বর আমল বললেন,
ও ফাতেমা, 2 নম্বর আমল শুনে নাও। তোমাকে আমি রাসূল আমল দিতেছি, তুমি 2 নম্বর আমল 33 বার বলবা আলহামদুলিল্লাহ। কি বলবেন বলেন? 34 বার বলবা আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। যদি তুমি এই আমলটুকু পরিপূর্ণ ঘুমাইবার আগে তুমি করতে পারো, আল্লাহর হাবিব জানিয়ে দেন তোমার সারা দিনের ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সব ক্লান্তি দূর হয়ে যাবে আপনার। এজন্য ভাইরা আমার, দিনের জন্য মেহনত এই পরিমাণ করা লাগবে যেই পরিমাণ করলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, মনে থাকবে নি? हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा महबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহকে এই পরিমাণ ভালোবাসতে হবে যেই পরিমাণ ভালোবাসলে আমার আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। সবাই এই আয়াতটা আল্লাহ কেন নাযিল করেছেন? আমার জীবন, আমার হায়াত, আমার কোরবানি সব কার জন্য? আল্লাহর জন্য। ও মুসলমান ভাইরা আমার, নামাজ কার জন্য বলেন? কোরবানি কার জন্য বলেন? হজ কার জন্য বলেন? যাকাত কার জন্য বলেন? আমার জীবন কার জন্য? জোরে বলেন। আমার হায়াত কার জন্য? আমার হায়াতের মধ্যে যত কিছু আসবে সব কার জন্য? আমার আল্লাহর জন্য। আমার আল্লাহ যদি সন্তুষ্ট হয়, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহ বলেন তোমরা যদি আমার হয়ে যাও, মান তাআযুলিল্লাহি রাফাহুল্লাহ, তুমি যদি একদম আমার জন্য হয়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা কার জন্য ইবাদত করব? আমরা কার জন্য নামাজ পড়ব? কার জন্য হক কথা বলবো? জান্নাতে যেতে চান তো? হ্যাঁ, সবাই চায়। বেনামাজি হই? হ্যাঁ, নামাজি হয়ে জান্নাতি হওয়া লাগবে। মনে রাখবে তো ইনশাল্লাহ? নামাজি হতে চান তো? বেহেশতে যেতে চান তো সবাই? এখন বেহেশতের কথা বললে সবাই হাত তোলে। আর যদি বলি ভাই দোজখে যাবেন কে? কেউ হাত তোলে না। যদি বলি ভাই ফজরের নামাজ পড়ছেন কে? হাত তোলেন। দেখা যাবে 10 জন লোকের হাত ওঠে না। ঠিক না কথা? ফজর নামাজ পড়তে গেলে দেখা যায় মসজিদের মধ্যে কতটুকু মানুষ হয়, অথচ সমাজের মধ্যে শত শত মানুষ দেখা যায়। আছে না? বড় আফসোস। মুসলমান, বেহেশত পেতে হলে 1 নম্বর কাজ হবে নামাজ পড়া। কি পড়া? এজন্য আল্লাহ তাআলা বলেন যদি তোমরা নামাজ শুদ্ধতার মতো পড়তে পারো তাহলে তোমরা জান্নাত পেয়ে যাবে। আর জান্নাত তোমার যদি ঠিকানা হয়ে যায় তাহলে আমাদের আর কোনো চিন্তা করা লাগবে না। মন থাকবে তো? এজন্য কবি বলেন, বেহেশতাজা কে আজারে নবাশাদ, কসে রাবা কসে কারে নবাশাদ। সুবহানাল্লাহ। বেহেশত দরকার আছে তো? হ্যাঁ। মুসলমান নবীর উম্মতের দল, বেহেশত যেতে হলে ইমানদার পরিশুদ্ধতা লাগবে। মুসলমান, বেহেশত যদি মনে চান তাহলে নামাজ লাগবে। বেহেশত যদি জানতে চান তাহলে ঈমান লাগবে। বেহেশত যদি আপনার পরিপূর্ণ ঠিকানা করতে চান তাহলে হক কথা বলা লাগবে। বেহেশত যদি চান হারাম খাওয়া যাবে না, যাবে? বেহেশত যদি চান হারাম কথা বলা যাবে না। এজন্য ভাইরা আমার,
বেহেশতের কাজগুলো বেশি বেশি করা, তার মধ্যে ঈমান টিকে রাখা। 2 নম্বর হলো আমল করা। 3 নম্বর হলো নামাজ আদায় করা। 4 নম্বর হলো অন্যের হক নষ্ট না করা। 5 নম্বর হলো নবীজির আদর্শ পরিপূর্ণ মানা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের আদর্শ, আল্লাহর হুকুম পরিপূর্ণ মানার তৌফিক দিক। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।